ইরান সরকারের দাবি এই পুরো আন্দোলনই আমেরিকা ও ইসরায়েলের সাজানো নাটক। বিদেশি শক্তি ষড়যন্ত্র রুখতেই তারা কঠোর হতে বাধ্য হয়েছে। আমেরিকার ইতিহাস থেকে আমরা জানি তারা বরাবরই অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজের স্বার্থে। তবুও এই প্রশ্নটি আসেই, ইরানের সাধারণ মানুষের বর্তমান অসহায়ত্ব, অর্থনৈতিক টানাপোড়েনও কি ষড়যন্ত্রের অংশ? ইরানের রাজপথ এখনও ভয়ঙ্করভাবে নিস্তব্ধ। গত কয়েক সপ্তাহে দেশটির প্রধান শহরগুলোর বাতাস ভারী হয়ে আছে বারুদের গন্ধে আর স্বজনহারাদের আর্তনাদে। সরকারি হিসাবে নিহতের সংখ্যা 4,000 বলা হলেও প্রত্যক্ষদর্শী ও বেসরকারি সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই সংখ্যা প্রায় 30,000। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানের বর্তমান রেজিম এত বড় অস্তিত্ব সংকটে আগে কখনো পড়েনি। কিন্তু কেন হঠাৎ ইরান জুড়ে এই আগ্নেয়গিরির বিস্ফোরণ? নেপথ্যে কি কেবলই রাজনৈতিক ক্ষোভ? বিশ্লেষকরা বলছেন ইরানের আন্দোলনের রসদ জুগিয়েছে চরম অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমীকরণ। সংকটের সূত্রপাত গত বছরের জুন মাসে। কোনো ঘোষণা ছাড়াই ইসরায়েল ইরানে ভয়াবহ এক সিরিজ হামলা চালায়। লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা এবং শীর্ষ সামরিক কর্মকর্তারা। ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ বাখতার মিসাইল বেস এর 80টি আন্ডারগ্রাউন্ড বাংকার ধ্বংস হয়ে যায়। এর পরপরই আমেরিকা চালায় অপারেশন মিডনাইট হ্যামার, যার মূল উদ্দেশ্য ছিল মাটির গভীরে থাকা ইরানের নিউক্লিয়ার অস্ত্রাগার গুঁড়িয়ে দেওয়া। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাবটি পড়েছিল ইরানের জ্বালানি খাতে। ইসরায়েলি হামলায় ইরানের দক্ষিণাঞ্চলের 14টি প্রাকৃতিক গ্যাস প্রসেসিং ইউনিট অকেজো হয়ে যায়। প্রতিদিন 12 মিলিয়ন কিউবিক মিটার গ্যাস উৎপাদন রাতারাতি শূন্যে নেমে আসে। তখন বিষয়টিকে গুরুত্ব না দেয়া হলেও এই শীতের মৌসুমে সেই শূন্যতাই কাল হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের জন্য। ইরান বিশ্বের অন্যতম শীতল দেশ। প্রচণ্ড শীতে ঘর গরম রাখতে সেখানে গ্যাসের কোনো বিকল্প নেই। গ্যাস বিক্রি করেই ইরানের সিংহভাগ বৈদেশিক মুদ্রা আসত। কিন্তু উৎপাদন কমে যাওয়ায় এবং পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার চাপে সরকার জনগণের গ্যাসের ভর্তুকি তুলে নিতে বাধ্য হয়। ফলে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে জ্বালানি ও নিত্যপণ্যের দাম। ইরানি রিয়ালের মানও এখন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে। গত 11 মাসে ডলারের বিপরীতে রিয়ালের দাম অর্ধেক হয়ে গেছে। সরকারি হিসেবে মূল্যস্ফীতি 40% বলা হলেও বাজারের বাস্তব চিত্র বলছে মূল্যস্ফীতি ছাড়িয়ে গেছে 70%। সাধারণ মানুষ যখন দেখল তাদের জমানো টাকা কাগজের টুকরোয় পরিণত হচ্ছে, তখন তারা মরিয়া হয়ে রাস্তায় নেমে আসে। গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে আন্দোলনে নামলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যদিও এই ব্যবসায়ী শ্রেণীকে সরকারের কট্টর সমর্থক মনে করা হতো। তাদের স্লোগান ছিল উচ্চমূল্যের মৃত্যু হোক। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই তা রাজনৈতিক স্লোগানে রূপ নেয়। খামেনির পতন চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই আন্দোলনে যোগ দিলে সরকার বিশ্ববিদ্যালয়গুলোর হল খালি করে দেয় এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা করে। কিন্তু জুম্মার নামাজের পর বিক্ষোভের ঢেউ আরও তীব্র হয়। আন্দোলন দমাতে ইরান সরকার এক অভূতপূর্ব কৌশল গ্রহণ করেছে। অভিযোগ উঠেছে নিজ দেশের সেনাবাহিনীর ওপর শতভাগ ভরসা করতে না পেরে সরকার হিজবুল্লাহ, হামাস বা হরকাতুল নুজাবার মতো বিদেশি সশস্ত্র গোষ্ঠীর যোদ্ধাদের বর্ডার দিয়ে নিয়ে এসেছে। প্রতিদিন $600 পারিশ্রমিকের বিনিময়ে এই যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের সরাসরি গুলি করতে। এই যোদ্ধাদের বিক্ষোভে স্নাইপারদের নিশানায় তরুণদের চোখ ও বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। এমনকি দাবি করা হয়েছে জনসমাগম ছত্রভঙ্গ করতে ইরান সরকার বিশেষ ধরনের কেমিক্যাল ওয়েপন ব্যবহার করেছে, যার প্রভাবে 48 ঘন্টার মধ্যে মানুষের অর্গান ফেইলিওর বা অঙ্গ প্রত্যঙ্গ অকেজো হয়ে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির সাহায্যে জিপিএস ও স্টারলিং ইন্টারনেটও ব্লক করে রেখেছে তেহরান। ইরান সরকারের দাবি এই পুরো আন্দোলনই আমেরিকা ও ইসরায়েলের সাজানো নাটক। বিদেশি শক্তি ষড়যন্ত্র রুখতেই তারা কঠোর হতে বাধ্য হয়েছে। আমেরিকার ইতিহাস থেকে আমরা জানি তারা বরাবরই অন্য দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে নিজের স্বার্থে। তবুও এই প্রশ্নটি আসেই, ইরানের সাধারণ মানুষের বর্তমান অসহায়ত্ব,
অর্থনৈতিক টানাপোড়েনও কি ষড়যন্ত্রের অংশ? বর্তমানে ইরানের রাস্তায় বড় কোনো মিছিল নেই, বিক্ষোভ নেই, তবে এটি কোনো স্থিতিশীল শান্তিও না। এটি বন্দুকের নলের মুখে তৈরি করা এক কৃত্রিম স্তব্ধতা। অর্থনীতি সচল করতে না পারলে বা মানুষের পেটের ক্ষুধা মেটাতে না পারলে এই সামরিক দমন দীর্ঘমেয়াদে কাজ করবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। কিন্তু প্রশ্ন হলো, ইরানের ৪৭ বছরের ইসলামিক শাসন কি এই ঝড়ে টিকে থাকবে, বা টিকে থাকলেও তা কতদিন? নাকি ২০২৬ সাল হবে দেশটির ইতিহাসের নতুন কোনো মোড়? সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এই বহর প্রয়োজনে দ্রুত ও শক্তি প্রয়োগের মাধ্যমে মিশন সম্পন্ন করতে প্রস্তুত, আগ্রহী ও সক্ষম। জবাব দিয়েছে ইরানও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি বলেছেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে। আমাদের প্রিয় ভূমি, আকাশ ও সাগরের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে তাদের আঙুল ট্রিগারে রয়েছে। এখন দেখার বিষয়, এই স্নায়বিক লড়াই ইরানের জনগণকে কোথায় নিয়ে যায়? মুক্তি, না এক দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।